আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি কোনো নারী প্রার্থীকেই মনোনয়ন দেয়নি, যার মধ্যে জামায়াতে ইসলামীর মতো বড় দলও আছে। নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হারে মাত্র ৪%। রাজনৈতিক বিশ্লেষক এবং অধিকার কর্মীরা বলছেন, এই হতাশাজনক পরিস্থিতি আগেই আঁচ করা গিয়েছিল। এই পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সবাইকে। ধারাবাহিকভাবে নারী প্রার্থী বৃদ্ধির পরিবর্তে নারীকে বাদ দেওয়া হচ্ছে রাজনীতির মাঠ থেকে, যার প্রমাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টিআইবির প্রতিবেদন বলছে, পুরুষ প্রার্থীর তুলনায় ২০০৮ সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল ৩.৫১% বা ৫৫ জন। ২০১৪ সালের নির্বাচনে ৫.৫৫% বা ৩০ জন। ২০১৮ সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল ৮১% বা ৭৩ জন। তবে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়ে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৯৪ জন প্রার্থী, আনুপাতিক হারে যা ছিল প্রায় ৫.১৫%। এবার নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার হার এত কম হওয়াকে বিএনপির সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা খুবই হতাশাজনক বলে দেখছেন। এখন হতাশাজনক, আমরা একটু হতাশ কিন্তু আশাবাদী যে আমাদের দলের নেতাগুলি এত বেশি আশাবাদী হয়েছিল, তারা মনে করেছে ওরা যে নির্বাচন মনোনয়ন পেলেই জিতবে। এই জিতার এসিউরেন্স পাওয়ার পরে ছেলেদের মধ্যে এত কম্পিটিশন হয়েছে যে মেয়েরা সেখানে ঢোকা খুব কঠিন হয়ে গেছে। সাবেক নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন হক বলছেন, তাদের কোনো সুপারিশই গ্রহণ করা হয়নি। আমরা সংস্কার কমিশনে বসে আলোচনা করেছি, আমি এবং আমার যে সংস্কার কমিশনের সহকর্মীরা। তখন আমরা কিন্তু এরকম একটা কিছু হতে পারে এটা কিন্তু তখন আজ করেছিলাম। আমরা এই সব কিছু চিন্তা করেই বলেছিলাম যে সংসদটা ৬০০ আসনের হোক, ৩০০ সাধারণ আসনই থাকবে আর ৩০০ সংরক্ষিত আসন হবে নারীর জন্য, যারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আসবে। নারী অধিকার কর্মী শাহিন আনামের মতে, বৈষম্য বিলোপের কথা বলে রাজনৈতিক দলগুলো নারীর সাথে প্রতারণা করেছে। বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদে সবচেয়ে কম নারী যাবে। এটা একটা বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরে এটা একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। অবশ্যই আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের ভোটের দরকার নাই, কিন্তু ওনারা এটা ঠিকই জানেন যে আমরা ৫০%। তাদের মতে, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে রাষ্ট্রের গণতন্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।